সুপ্রিম কোর্ট জাতীয় ঈদগাহ ময়দান 28 মে পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বৃষ্টি মৌসুম, তাই পুরো ঈদগাহ জুড়ে ছাউনি ও প্যান্ডেলের কাজও শেষ হয়েছে। 30,000 বর্গমিটারের বিশাল এই মাঠে একসাথে নামাজ আদায় করতে পারবেন 35,000 মুসল্লি। নারী ও পুরুষের জন্য রয়েছে নামাজ আদায়ের আলাদা ব্যবস্থা। এ মাঠেই ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়। তবে আবহাওয়া বৈরী হলে বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানান ঈদগাহ পরিদর্শনে আসা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম ও হাটের কার্যক্রম নগর ভবনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। প্রতিটি হাটে আলাদা আলাদা তদারকি টিম ও নিয়ন্ত্রণ কক্ষের ব্যবস্থা রয়েছে। এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোরবানির পশুর বর্জ্য অপসারণের প্রস্তুতি ও করণীয় সম্পর্কেও কথা বলেন তিনি। কোরবানি ঈদের স্বাভাবিকভাবে রোজার ঈদে যেরকম প্রেশারটা থাকে, কোরবানি ঈদে একটু তার চেয়ে প্রেশার কম থাকে, কিন্তু তবু আমরা পুরোপুরি রোজার ঈদে যে ব্যবস্থাপনা নিয়েছিলাম তার চেয়ে কোনো অংশে কম নেই, বর্জ্য কিছুটা বেশি নিয়েছি। এর আগে আয়োজকরা জানান, জাতীয় ঈদগাহে মুসল্লিদের জন্য থাকবে পর্যাপ্ত অজুখানা, নিরাপত্তা ব্যবস্থা। নামাজের জন্য 121টি কাতারের মধ্যে ভিআইপিদের জন্য থাকবে 6টি, আর প্রবেশের জন্য 4টি এবং বহির্গমনের জন্য 7টি গেট থাকবে। হাবিবুল ইসলাম হাবিব, স্টার নিউজ, ঢাকা।